আমরা এই ভিডিওটির সাহায্যে এই ধরনের একটি অটো ব্যাটারি চার্জ কন্ট্রোলার ব্যবহার করে একটি আমরা চার্জার তৈরি করব ব্যাটারির জন্য এবং আপনারা চাইলে বিভিন্ন ধরনের ব্যাটারি কিন্তু এই চার্জারটি দিয়ে চার্জ করতে পারবেন। সহজ বাংলায় বলতে গেলে আমরা এই সার্কিটটি ব্যবহার করে একটি চার্জার তৈরি করব এবং এটা তৈরি করা এতটাই সহজ যে আপনারা যে কেউ এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে নিজেরাই অ্যাসেম্বলি করে কিন্তু তৈরি করতে পারবেন। তার জন্য অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব, আপনারা যারা ভিডিওটা দেখছেন তাদের কাছে যদি এই ভিডিওটা উপকারী মনে হয় বা প্রয়োজনীয় মনে হয় তারা অবশ্যই ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবেন। আমার লাইকের এম হচ্ছে ২০০ টা লাইক এই ভিডিওতে আপনারা খুব দ্রুত দিয়ে দিবেন। জাস্ট এটা আপনাদের কাছে আমার চাওয়া বা পাওয়া থাকে সবসময়। আপনাদের একটা লাইকের এম দেয় এবং এটা আপনারা খুব দ্রুত পূরণ করে দেন। তো আমরা এটার সাহায্যে একটি ব্যাটারি চার্জার তৈরি করব। সো দেখতেই পাচ্ছেন খুবই নিট অ্যান্ড ক্লিন একটা সার্কিট এখানে ডিজাইন করা হয়েছে এবং এটা অ্যাসেম্বলি করা হয়েছে ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ থেকে অ্যাসেম্বলি করা হয়েছে। এই সার্কিটটার সবচেয়ে ভালো দিক যেটা প্রত্যেকটা জায়গায় উল্লেখ করা আছে বা নোটেশন দেওয়া আছে যে আপনি কোন জায়গায় কি ব্যবহার করবেন। আপনারা যারা একেবারেই নতুন তাদের বুঝতে একটু অসুবিধা হবে। তারা আমার এই কানেকশনটা দেখলে অর্থাৎ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কোন জায়গায় কি প্রপারলি কানেকশন করতে হবে। আর যারা জানেন তারা আরেকটু ক্লিয়ারিফিকেশন হয়ে যেতে পারবেন যে আসলে কানেকশন গুলো কিভাবে করতে হবে। নরমালি এই ধরনের চার্জ কন্ট্রোলার গুলো আমরা লিড এসিড ব্যাটারির জন্য ব্যবহার করে থাকি। তো লিড এসিড ব্যাটারি বলতে বলা হয় ধরেন অনেক ধরনের ব্যাটারি আছে আমরা ইউপিএস এ ব্যবহার করি। আপনি চাচ্ছেন সেটা দিয়ে কোন একটা ব্যাকআপ সিস্টেম আপনি তৈরি করতে চাচ্ছেন। সেখানে সেই ব্যাটারিটাকে চার্জ করার জন্য আপনার অবশ্যই একটা চার্জারের প্রয়োজন আছে। সেক্ষেত্রে হয়তোবা আপনি অ্যাডাপ্টার ব্যবহার করাটাকে মনে করবেন যে বেস্ট, কিন্তু এর বেশি এম্পিয়ার হয় ৮ এম্পিয়ার, ১০ এম্পিয়ার, ৩০ এম্পিয়ার বা আপনার কাছে ৫০ বা ৬০ এম্পিয়ারের মতো একটা ব্যাটারি আছে বা অটোরিকশা বা বাইসাইকেলে যে ব্যাটারিগুলো ব্যবহার করা হয়, মেক্সিমাম ব্যাটারি কিন্তু লিড অ্যাসিড ব্যাটারি হয়ে থাকে। সেই সমস্ত ক্ষেত্রে আপনারা এই চার্জারটি ব্যবহার করতে পারবেন। আর যদি লিথিয়াম আয়ন বা লিথিয়াম ফসফেট ব্যাটারি ব্যবহার করেন সেক্ষেত্রে বিএমএস ব্যবহার করা হয়। তাই এক্সটার্নাল আসলে অটো চার্জ কন্ট্রোলার বা অটো কাট অফ এর ব্যবস্থা রাখতে হয় না। কিন্তু এই সার্কিটটার মধ্যে আপনার ব্যাটারি যদি ফুল হয়ে যায় বা ব্যাটারি যদি লো হয়ে যায়, ইন্ডিকেটর বাতি রয়েছে এই পাশে। সেই ইন্ডিকেটর বাতি দেখে আপনি বুঝতে পারবেন যে এখন ব্যাটারি লো কন্ডিশনে আছে নাকি ব্যাটারি মেক্সিমাম কন্ডিশনে আছে এবং অটোমেটিক্যালি চার্জিং বন্ধ করে দিবে যখন আপনার ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে। এবং এখানে ২ টা রিলে দেখতে পাচ্ছেন। এই রিলের মাধ্যমে কন্টাক্ট গুলোকে তারা চেঞ্জ করে আসলে তাদের এই কানেকশন গুলোকে অফ করে দিবে। আবার যখন কিনা লো চার্জে চলে আসবে ব্যাটারিটা, তখন অটোমেটিক্যালি কিন্তু সেই ব্যাটারিটাকে চার্জ করা শুরু করে দিবে। আর এই সার্কিটটার বাই লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। চাইলে আপনারা সেখান থেকে পারচেজ করতে পারেন। আর এই বোর্ডটা আমি যখন পারচেজ করেছিলাম দারাজ থেকে, এটার প্রাইস আমার পড়েছিল ৳৪৪৯ আই থিংক প্রাইসটা খুব বেশিও না বা খুব কমও না। সো এর থেকে কম প্রাইসে গেলে আসলে ভালো চার্জার তৈরি করা সম্ভবও না। তো এটা প্রাইস অনুযায়ী প্রোডাক্ট আমার কাছে ভালো মনে হয়েছে। অবশ্যই আপনাদের ব্যক্তিগত যে মতামত সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো আমরা এটাকে অ্যাসেম্বলি করব হচ্ছে এই ধরনের একটা কার্ডবোর্ডের উপর। এই কার্ডবোর্ডের উপর আমরা এটাকে সেটআপ করব। প্লাস আমি এখানে ট্রান্সফরমার যেটা ব্যবহার করছি এটা হচ্ছে ১২ ভোল্ট ৩০০০ মিলি এম্পিয়ার ৩ এম্পিয়ার। সো ৩ এম্পিয়ার দিয়ে আমরা অনেক কিছুই চার্জ করতে পারবো। ওভারঅল সহজ একটা হিসাব আপনাদেরকে বলে দেই। আপনারা যত এম্পিয়ারের ট্রান্সফরমার এই ক্ষেত্রে ব্যবহার করবেন তার ৩ থেকে ৪ গুণ বেশি মানের ব্যাটারি আপনারা ব্যবহার করতে পারবেন চার্জিং এর ক্ষেত্রে। এখন যদি আপনি ১০ এম্পিয়ারের একটা ট্রান্সফরমার এখানে ব্যবহার করেন তাহলে আপনার চার্জিং হচ্ছে কি ১০ এম্পিয়ার। তো যখন ১০ এম্পিয়ারের চার্জিং হবে তার দ্বিগুণ ধরেন আপনি ৩০ এম্পিয়ার। তো আসলে ৩০ এম্পিয়ার না, আপনি ১০ এম্পিয়ার দিয়ে ১০০ এম্পিয়ার পর্যন্ত কিন্তু ব্যাটারি চার্জ করা যায়। তবে সেই ক্ষেত্রে চার্জিংটা স্লো হয়ে যায়। ওই ক্ষেত্রে আমরা রিকমেন্ড করি ১৫ এম্পিয়ারের মতো। সো বুঝতেই পারছেন যে আসলে আমি আপনাদের সহজ হিসাব বললাম যে ৩ থেকে ৪ গুণ আপনারা ধরে নিবেন যে আপনি যত এম্পিয়ারের ট্রান্সফরমার ব্যবহার করবেন তার। এখন এটা বলতে পারেন ভাই আপনি ৩ এম্পিয়ার ব্যবহার করেছেন। এখন আমরা কি এই যদি ইউপিএস এর ব্যাটারি ব্যবহার করি চার্জিং এর জন্য তাহলে কি কোনো অসুবিধা হবে না? কোনো অসুবিধা হবে না। আপনি সেই ক্ষেত্রেও ইউপিএস এর যে ব্যাটারিগুলো আছে ৮ এম্পিয়ার হয়, ৯ এম্পিয়ার হয়, ৭ এম্পিয়ার হয় সেগুলো চার্জ করতে পারবেন এবং বেশ ভালো ফাস্ট চার্জ হবে। সো আমরা এইটাকে হচ্ছে সেটআপ করব 12 ভোল্ট, 0 ভোল্ট, 12 ভোল্ট। এখানে হচ্ছে আমাদের ট্রান্সফরমারের এক প্রান্তে দেখতে পাবেন যে ৩ টা তার থাকে। এগুলোকে বলা হয় সেন্টার টেপ ট্রান্সফরমার। আরেক ধরনের ট্রান্সফরমার থাকে সেক্ষেত্রে আউটপুটে ২ টা তার থাকে। সেগুলোকে বলা হয় নন সেন্টার টেপ ট্রান্সফরমার। সো আমরা এই ক্ষেত্রে সেন্টার টেপ ট্রান্সফরমারটা ব্যবহার করতে পারবো। সেন্টার টেপ ট্রান্সফরমার কিনে নিবেন। সো এই ধরনের ৩ টা আউটপুট থাকবে আর ইনপুট এসি ২২০ ভোল্ট থাকে। এইখানে হচ্ছে আমরা সরাসরি এসি ২২০ ভোল্ট সাপ্লাই দিতে হয়। এখানে দেখেন এই সার্কিটটা আরো চমৎকার করেছে তারা। নিউট্রাল দেওয়া হয়েছে এসি ২২০ ভোল্ট এবং লাইন আউট, অর্থাৎ এখানে আমরা ফেজ কানেকশন দিব এবং নিউট্রাল কানেকশন দিব। এটা হচ্ছে আউট হবে। আউট কোথায় হবে? ট্রান্সফরমারে আউট হবে। মনোযোগ সহকারে শুনবেন। ট্রান্সফরমারে হচ্ছে এই অংশটা আউট হবে। আর ইন হচ্ছে আমরা সরাসরি ২২০ ভোল্ট এখানে আমরা ইনপুট সাপ্লাই দিব। বি প্লাস এবং বি মাইনাস লোড দেওয়া আছে। লোড বলতে কি? আমরা এইটা থেকে আমরা চাইলে আউটপুটও নিতে পারবো ১২ ভোল্টের যদি আমরা চাই। আর এইখানে বি প্লাস এবং বি মাইনাস রয়েছে। এটা হচ্ছে ব্যাটারির ইনপুট। অর্থাৎ আপনি এখানে সরাসরি ব্যাটারিও কানেকশন করতে পারবেন। এখন আপনি যদি চান এই ডিভাইসটার সাহায্যে সরাসরি আপনি কোনো একটা লোডকেও চালাতে সেটাও কিন্তু আপনি চালাতে পারবেন। তো এই হচ্ছে ওভারঅল। আর এইখানে আরেকটা বিষয় আমার কাছে খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে ফ্যানের জন্য প্লাস এবং মাইনাস দেয়া আছে। আপনি যদি
সরাসরি চান একটা 12 ভোল্টের ফ্যান এখানে ব্যবহার করতে পারবেন কুলিং সিস্টেমের জন্য। যেটা হয়তোবা আমরা পরবর্তী একটা ভিডিওতে পুরো একটা বক্সের মধ্যে পুরো বিষয়টাকে অ্যাসেম্বলি করব। এখন আমরা এটাকে হচ্ছে ভাবে একটা অ্যাডজাস্টমেন্ট করব যেভাবে সেটআপ করলে আমাদের জন্য সুবিধা হয়। ট্রান্সফরমারটাকে এভাবে রাখবো। আমাদের এই সার্কিট বোর্ডটা এবং এই ট্রান্সফরমারটাকে আমাদের যে উডেন বোর্ডটা আমরা নিয়েছি বা এই হার্ডবোর্ডটা নিয়েছি, এটার উপর আমরা জাস্ট কিছু স্ক্রুর মাধ্যমে লাগিয়ে নিব। এতে করে আমাদের মুভমেন্ট করবে না বা কানেকশনটা করতে সুবিধা হবে। এই ধরনের ২ টা কানেক্টর হচ্ছে ব্যবহার করব। এগুলো একসাথে থাকে, পরে এগুলোকে কেটে ব্যবহার করা যায়। সো এই ধরনের ২ টা কানেক্টর আমি ব্যবহার করছি। এটা বাধ্যতামূলক না। আপনারা চাইলে সরাসরি সার্কিট থেকে এসি ২২০ ভোল্ট কানেক্ট করতে পারবেন। যেহেতু আমরা একটা বোর্ডের উপর অ্যাসেম্বলি করেছি, এই কারণে যেন তার না লেগে খুলে না আসে, তার জন্য এই ধরনের একটা কানেক্টর আমি এখানে ব্যবহার করছি। এটাকে এখানে সেটআপ করে নিব। এই যে 3 পিন যে কানেক্টর আছে, এখানে ১২ ভোল্টের যে ২ টা পিন থাকবে, সেই ২ টা পিনে হচ্ছে একই রঙের ২ টা তারকে কানেক্ট করে দিবেন। সাদা রঙের যে তারটা থাকবে এটা হচ্ছে 0 ভোল্টের সাথে কানেক্ট করবেন। ট্রান্সফর্মারের তারটা কিছুটা শর্ট হয়ে গেছে। এটাকে এক্সটেনশন বাড়ানোর জন্য আমি এই ধরনের একটা কানেক্টর ব্যবহার করছি। একইভাবে ২ টা তারকে এখানে কানেক্ট করে দিচ্ছি। এরপর এই পাশ থেকে আমরা ট্রান্সফর্মার ২ টা তারকে কানেকশন করে দিব। ট্রান্সফর্মারের যে ২ টা তার, এই ২ টা তার হচ্ছে এই যে N এবং L এখানে হচ্ছে আউট লেখা যেটা আছে, এই ২ প্রান্ত থেকে কানেকশন করবেন। এখানে ফেজ নিউট্রাল লেখা থাকলেও আসলে আমাদের এখানে এসি লাইনে ফেজ নিউট্রাল উল্টাপাল্টা হলেও কোনো অসুবিধা হয় না। তো আপনারা এখানে সরাসরি জাস্ট ২ টা তারকে কানেকশন করে দিবেন। ২ টা লাল তারকে আমরা কানেকশন করে নিচ্ছি। অর্থাৎ এখানে ফেজ এবং নিউট্রাল আসবে আমাদের মেইন লাইন থেকে। সো আমরা এই ২ টাকে কানেকশন করে দিব। এখানে একটি 2 পিন প্লাগ আমি ব্যবহার করছি। সো এখানে এসি সাপ্লাই দেওয়ার জন্য এই ২ টা তারকে আমরা এই কানেক্টরের ২ প্রান্তে কানেকশন করে দিব। এই ২ টা তারকে হচ্ছে আমরা L এবং N ইন দেওয়া আছে সেখানে আমরা সরাসরি কানেকশন করে দিব। এসি কানেকশন গুলো আছে আমি একটু গ্লু গানের সাহায্যে এই কানেক্টরটাকে হচ্ছে এখানে কানেকশন করে নিব। প্লাস এখানে যেহেতু এসি ২২০ ভোল্ট আসবে অবশ্যই সেফটির সাথে কাজ করবেন এবং দেখেন আমি এখানেও কিছুটা গ্লু লাগিয়ে দিচ্ছি। কারণ আমার কাজ করার সময় বাই চান্স এখানে হাত লেগে যেতে পারে। এই জায়গাগুলো একটু সেফটির সাথে কাজ করবেন। প্লাস এই পাশেও যে কানেক্টর আছে এখানেও আমরা কিছুটা গ্লু এখানে ইউজ করে দিচ্ছি। অকারণেও যদি হাতের সাথে লেগে যায় তাহলে এখানে হাতে যেন শর্ট না লাগে সে ব্যবস্থা আমরা এখানে করে দিলাম। এখানে এই যে তারটা আছে 2 পিন প্লাগ এখানে আমরা কিছুটা গ্লু ব্যবহার করে দিচ্ছি যাতে এটা শক্তভাবে লেগে থাকে। ব্যাটারি কানেকশন করার পালা। আমি এই ক্ষেত্রে আমার DIY ১২ ভোল্টের ১৫ এম্পিয়ারের একটি ব্যাটারি আমি এখানে ব্যবহার করছি। এখানে রিয়াল টেস্টেড ক্যাপাসিটি হচ্ছে 14 এম্পিয়ার অর্থাৎ ১৪ এম্পিয়ারের ব্যাটারি। সো আপনারা যদি এইভাবে তৈরি করেন, আপনারা ধরেন মেক্সিমাম হচ্ছে ১০ থেকে ১৫ এম্পিয়ারের ব্যাটারি পর্যন্ত চার্জ করতে পারবেন। তবে সেক্ষেত্রে লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করতে হবে। এই মুহূর্তে আমার কাছে কোনো লিড অ্যাসিড ব্যাটারি নাই। আমার তৈরি DIY এই ব্যাটারিটাই আছে। তবে এইগুলো কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে তৈরি করা হয়েছে অর্থাৎ 18650 ব্যাটারি দিয়ে এই প্যাকটা তৈরি করা হয়েছে। আপনারা যদি চান এটার ভিডিও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এইটাকে এখন আপাতত টেস্টিং পারপাস টেস্ট করে দেখব যে এটা চার্জ হয় কিনা। কিন্তু এই ধরনের যদি ব্যাটারি প্যাক আপনারা তৈরি করে নেন তাহলে আপনাদেরকে সাজেস্ট করব অ্যাডাপ্টার ব্যবহার করার। খুব সিম্পল আপনারা অ্যাডাপ্টারকে ১২.৬ ভোল্টে সেটআপ করবেন। আর লিড অ্যাসিড ব্যাটারি কিন্তু 14.4 অর্থাৎ 14.৪ ভোল্টে মেক্সিমাম ক্ষেত্রে ফুল চার্জ হয়। অনেক ক্ষেত্রে 13.৬ থেকে 13.৮ ভোল্টে হচ্ছে ফুল চার্জ হয়। এই বিষয়টা মাথায় রাখবেন। সো এই কারণে অবশ্যই এখানে লিড অ্যাসিড টাইপের ব্যাটারি ব্যবহার করবেন। লিথিয়াম আয়ন বা লিথিয়াম ফসফেট বা লিথিয়াম পলিমার ব্যাটারি ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। এখন যেহেতু আমরা টেস্ট করব আপাতত আমরা এখানেই হচ্ছে দেখেন এটাকে আমি অ্যাডাপ্টার দিয়ে চার্জ দেই। সো এটাকে তার ২ টাকে খুলে আমরা এখানে ব্যাটারির B প্লাস এবং B মাইনাস থেকে কানেক্ট করব। আর প্লাস হচ্ছে আমরা একটা লোড কানেকশন করে দেখব কি হয়। ব্যাটারির কানেকশনটা কেয়ারফুলি করবেন। এখানে যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার সার্কিটটা নষ্ট হয়ে যেতে পারে। অবশ্যই এখানে B প্লাস এবং B মাইনাস এখানে ইনপুট লেখা থাকবে সেখানে কানেকশন করবেন এবং মাইনাসের জায়গায় হচ্ছে কালো তার এবং প্লাসের জায়গায় লাল তারটাকে কানেকশন করবেন।
তো একটা আইপিএস সার্কিট হিসেবে আপনি কাজ করাতে পারছেন। কেন? দেখেন আমাদের ১২ ভোল্টের লোড কিন্তু চলছে ব্যাটারি থেকে। যেটা দিয়ে আপনার ডিসি ১২ ভোল্টের ফ্যান বা লাইটকে কিন্তু অনায়াসে কন্ট্রোল করতে পারছেন। সো এখন আমরা এটাকে যদি পাওয়ার সাপ্লাই দিই অর্থাৎ এসি ২২০ ভোল্ট সাপ্লাই দেই, তাহলে দেখা যাক যদি আমাদের লোডটা বন্ধ হয়, না হয় আমাদের ম্যানুয়ালি আমরা যখনই এসি ২২০ ভোল্ট সাপ্লাই দিয়েছি, সাথে কিন্তু আমাদের বাতিটা বন্ধ হয়ে গেছে এবং আরেকটা বিষয় হচ্ছে এখানে আমরা ২ টা বাতি দেখতে পাচ্ছি। একটা হচ্ছে পাওয়ার অন, অর্থাৎ পাওয়ার যে আমাদের পেয়েছে এসি পাওয়ার সেটার জন্য একটা এখানে বাতি ব্যবহার করা হয়েছে। আরেকটা হচ্ছে চার্জ অন, অর্থাৎ ব্যাটারিটা চার্জ হচ্ছে। যখন কিনা চার্জ ফুল হয়ে যাবে এই পাশের বাতিটা অন হয়ে যাবে। যখন কিনা চার্জ লো হয়ে যাবে অর্থাৎ ব্যাটারি একেবারে লো কন্ডিশনে চলে আসবে, তখন আমাদের এই বাতিটা জ্বলবে এবং চার্জিং হওয়া শুরু করে দিবে। অর্থাৎ এই প্রথম অবস্থায় ২ টা বাতি অন থাকবে। এখন যখনই কিনা কারেন্ট চলে যাবে সাথে কিন্তু আমাদের বাতিটা জ্বলে উঠছে। অর্থাৎ এই ক্ষেত্রে দেখেন আমরা একটা মিনি ডিসি আইপিএস সার্কিটের মতো কিন্তু এখানেই তৈরি করে ফেলেছি। তো আপনারা চাইলে এইভাবে ডিসি আইপিএস তৈরি করতে পারেন, চাইলে ব্যাটারির চার্জার তৈরি করতে পারেন। যদি আপনি চান লোড ব্যবহার করবেন না, শুধু চার্জার হিসেবে ব্যবহার করবেন, সেটাও করতে পারবেন। আর এখানে ১০ এম্পিয়ার বা ৬ এম্পিয়ার ব্যবহার করেন, তার ৩ গুণ বা ৪ গুণ মানের হচ্ছে ব্যাটারিকে আপনারা অনায়াসে চার্জ করতে পারবেন। এর থেকে বড় মানের ব্যাটারিও আপনারা চার্জ করতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে চার্জিং এর যে সময় সেটা কিন্তু বেড়ে যাবে। ধরেন আপনি যদি ১০ এম্পিয়ারের একটা ট্রান্সফরমার দিয়ে ১০০ এম্পিয়ারের ব্যাটারিকে চার্জ করতে চান, তাহলে সেই ক্ষেত্রে সময়টা অনেক বেশি লাগবে। যদি ১৫ বা ২০ এম্পিয়ারের একটা ট্রান্সফরমার বা চার্জার তৈরি করে সেটা দিয়ে আপনি চার্জ দেন, তাহলে কিন্তু আপনার সময়টা অনেক কম লাগবে। তো এম্পিয়ারের উপরেই ব্যাটারি চার্জিং এর যে গতিটা বা সময়টা সেটা নির্ভর করে। এখন আমরা একটু ব্যাটারি চার্জিংটা টেস্ট করব। সো তার জন্য আমরা এসি লোড অন করে দিলাম। অর্থাৎ আমাদের কারেন্ট আছে। এই অবস্থায় আমরা দেখব আমাদের এই ব্যাটারিটা চার্জ হচ্ছে কিনা। মিটারকে আপনি ২০ ভোল্টে সেটআপ করবেন। এরপর ২ টা প্রোবকে আমরা ব্যাটারির ২ প্রান্তে ধরবো। সো দেখেন আমাদের ব্যাটারি ভোল্টেজ বাড়ছে কিনা। এটা আমরা যদি ব্যাটারি ভোল্টেজ বাড়তে থাকে তার মানে হচ্ছে চার্জিং হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন ১২.২৭। তো আমরা একটু অপেক্ষা করি। যেহেতু ১২ ভোল্টের পর এই ধরনের ব্যাটারিগুলো হচ্ছে ১২.২ বা ১২.৬ ভোল্টের মতো মেক্সিমাম চার্জ হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু খুব ধীরে বাড়বে ১২ ভোল্টের উপরে ওঠার পর। সো দেখতে পাচ্ছেন ১২.২৮ অর্থাৎ ১২.২৮ এ চলে আসছে। তো এভাবে ধীরে কিন্তু এটা বাড়তে থাকবে, অর্থাৎ আমাদের চার্জিং ইউনিট পারফেক্টলি কাজ করছে। এবং যখন কিনা এটা ফুল চার্জ হয়ে যাবে তখন অটোমেটিক্যালি কিন্তু আমাদের এই সার্কিটটা কাট অফ করে দিবে। সো খুবই ভালো একটা সার্কিট, ভালো মানের সার্কিট আমার কাছে মনে হয়েছে। তো আপনারা চাইলে এই সার্কিটটা পারচেজ করতে পারেন। আমার কাছে বেশ ভালো মনে হয়েছে, এই কারণে আমি এটাকে আপনাদের রিকমেন্ড করছি। এই যে দেখেন ব্যাটারি ভোল্টেজ ধীরে বাড়ছে। সো এই হচ্ছে আমাদের পুরো সেটআপ। সো আমরা এখানে চার্জার প্লাস একটা মিনি আইপিএসও কিন্তু তৈরি করা শিখে গেলাম। সো আপনারা যদি বলেন যে এটা একটা ভাইয়া আপনি অ্যাসেম্বলি করে একটা ডিসি আইপিএস তৈরি করে দেখান, তাহলে আমরা সেটাও করতে পারি। এবং আরেকটা বিষয়, আপনারা এখানে ১২ ভোল্টের জায়গায় কিন্তু চাইলে কোনো অনু রাউটার সেটাও ব্যবহার করতে পারবেন। তো যদি এরকম হয় যে আপনার কোনো ডিভাইস আছে যেটা কিনা কারেন্ট চলে গেলে অটোমেটিক্যালি অন হতে হবে, সেক্ষেত্রে আপনি এই ডিভাইসটা ব্যবহার করতে পারবেন। সো গাইস, এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিওটি। আই থিংক ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তার জন্য ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।